হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো খেলোয়াড় এন্ড সেলিব্রিটিদের ইসলামের প্রতি ভালোবাসা। এছাড়াও রমজান নিয়ে তাদের অসাধারণ বার্তা। তারা অমুসলিম হয়েও ইসলামকে কতটা সম্মান করে সেটাই দেখানোর চেষ্টা করব। সো গাইস, আর অপেক্ষা নয়, তো আপনি যদি এখন সুস্থ থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তার কণ্ঠে আলহামদুলিল্লাহ বলা কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, সে হলো আর্জেন্টাইন ফুটবলার আলভারেজ। তো পরেরটা দেখানোর আগে বলতে চাই, ইসলামিক পোশাকে কাকে বেশি সুন্দর লাগে? তো চলুন এবার দেখি নেইমারকে। তো কার ইসলামিক গেটআপ ভালো লেগেছে কমেন্টে জানাবেন। সবাইকে রমাদান কারিম, রমজান অনেক শুভকামনা। সবাই যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে সেটার জন্য দোয়া করি। Fans en Arabia Saudí. Ramadan Mubarak. Ramadan Mubarak. Ramadan Mubarak. Ramadan Mubarak. তারা অন্য ধর্মের হলেও ইসলামের সংস্কৃতিকে ভালোবাসে। Ramadan Karim. Ramadan Karim. Ramadan Karim. Ramadan Karim. নেইমার কিন্তু মাহে রমজানকে স্বাগতম জানিয়েছেন। Ramadan Mubarak to you and your family. Ramadan Karim. নেইমার আল হিলালে যুক্ত হওয়ার পর থেকে তাকে ইসলামিক লেবাসে দেখা গেছে। Feliz de ter a Copa do Mundo aqui. তবে দুঃখজনক, এর বাইরে তাকে এই পোশাকে নাচতে দেখা গেছে। এছাড়াও লিওনেল মেসিকে আমরা দেখেছি এরকম ইসলামিক পোশাক পরিধান করতে। আমরা ফুটবলের মতো ঘটনা ক্রিকেটও দেখেছি। হ্যাঁ, ক্রিকেটে কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নারের নজরবিহীন ঘটনা দেখেছি, কারণ তারা রশিদ খান নাবিদের ফলো করে তাদের কষ্ট বোঝার জন্য রোজা রেখেছিলেন। Salam alaikum, Zaki. Hey, walaikum salam. Walaikum salam. He will say that. Hope you're enjoying Ramadan. Ramadan Mubarak. হ্যাঁ, এটা 2021 সাল। তারপর তারা রোজা রাখার পর বলেছিল এটা খুবই টাফ, খুবই কষ্টকর। Good, but I'm very thirsty and very hungry. My mouth is so dry. Very good, thanks. Very difficult. সো গাইস, তারপর সালমান খানের রমজান নিয়ে বার্তা। तो सबको रमजान मुबारक हो। সাংবাদিক সালমান খানকে রোজা রাখার কথা বলেছেন। रोजे रखें और आप रोजे रखते हैं? উত্তরে সালমান খান বলেন, রোজা রাখি কিন্তু সবগুলো রাখতে পারি না। आप रोजे रखते हैं? जी रखता हूँ, पूरे नहीं रख पाता लेकिन रखता हूँ। সে রোজা রাখার চেষ্টা করে। এছাড়াও সে মুসলমানদের রোজাকে স্বাগতম জানিয়েছেন। সো গাইস, এর প্রচুর CR7 রোনাল্ডো, যে কিনা এখন সবাইকে সালাম জানায়। Salam alaikum. এমনকি বাংলাদেশকে সালাম জানিয়েছেন। Salam alaikum Bangladesh. Bye bye. মানে সকল ক্ষেত্রে এখন সে সবাইকে সালাম জানায়। Salam alaikum. Alaikum Uzbekistan. Alaikum. তো তার এই কর্মকাণ্ড দেখে অনেকে তাকে বলে সে পর্তুগালের শিবির শাখা। Inshallah. তো যাই বলেন, তার এই কর্মকাণ্ডগুলো ভালোই লাগে। তাকে মুসলিম বানাতে হয়তো সাহায্য করবে। Remontada inshallah. এমনকি CR7 রোনাল্ডোকে দেখা গেছে খেলায় গোল করে সিজদা দিতে। সত্য কথা বলতে এই ক্ষেত্রে মেসির চেয়ে বেশি ভালো লাগে CR7-কে। এটা শুধুমাত্র পসিবল হয়েছে সৌদিতে থাকার কারণে, যার ফলে তার ছেলেও বিভিন্ন কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, এটা মিস্টার বিস্টের একটা ইন্টারভিউ ভিডিওতে তার ছেলে ইনশাল্লাহ বলেছিলেন। সৌদি আরবের ক্লাবগুলোর সাথে খেলোয়াড়রা যুক্ত হওয়ার পর থেকে ইসলামিক পোশাক এবং সংস্কৃতিকে কিছুটা হলেও ধারণ করে। এছাড়াও মুসলিম খেলোয়াড় রয়েছে নজিরবিহীন ঘটনা। লামিন ইয়ামাল 17 বছর বয়সী ছেলে, রোজার মাসে রোজা রেখেই ফুটবলটাকে খেলেন। যদিও ফুটবলের এটা নতুন কিছু নয়। রোজা রেখে খেলার ক্ষেত্রে আমি যাকে অনন্য মনে করি সে হলো মেসুত ওজিল। Happy Ramadan to all Muslim fans. এই বান্দার সম্পর্কে একটি রেওয়াজ আছে। ওজিলকে কোচ প্রশ্ন করেছিল, তুমি কি খেলবে নাকি রোজা ভাঙবে? সেই প্রশ্নের উত্তরে ওজিল বলেছিলেন, আমি ম্যাচ পুরো 90 মিনিট খেলবো কিন্তু রোজা ভাঙবো না। তো সে সেটাই করেছিল। সে পুরো 90 মিনিট খেলেছিল রোজা না ভেঙে। তার মতো অনেক মুসলিম ফুটবলার রোজা রেখে ফুটবল খেলেছেন।
যেমন অ্যাঙ্গোলো কান্তে, মোহাম্মদ সালাহ, পল পগবা সহ আর অনেকেই। Ramadan Kareem to all my brothers and sisters in Bangladesh. আপনার পছন্দের মুসলিম ফুটবলার কে? আমার হলো সাদিও মানে এবং মেসুত ওজিল। এছাড়া পিএসএল চলাকালীন সময় মোহাম্মদ রিজওয়ানের দলে থাকা নারী কোচ অ্যালেক্স হার্টলি রোজা রেখেছিলেন, যদিও তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের অনেক খেলোয়াড়রাও রোজা রেখে। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আশা করি এই রমজান মাস সবার জন্য হবে শান্তিময়। যেমন আমরা অনেক সময় দেখেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর অনেকে রোজা রেখে ক্রিকেট খেলেছিলেন। এছাড়া আমরা অনেকদিন আগে দেখেছি তুর্কিতে একটি ফুটবল ম্যাচ চলাকালীন সময় খেলা বন্ধ করে খেলোয়াড়দেরকে ইফতারি করার সুযোগ করে দেওয়া হয়েছিল। খেলার মাঝে মাঠেই ইফতার করলেন তুরস্কের আঙ্কারা ক্লাবের ফুটবলাররা। পরিশেষে ইসলামিক ফেস্টিভ্যাল ঈদকে নিয়ে খেলোয়াড়দের স্বাগতম বার্তা দেখাবো। তো এত কিছু দেখার পর কোন বিধর্মী খেলোয়াড়কে দেখে মনে হলো ইসলামের প্রতি তার ভালোবাসা রয়েছে? কমেন্টে জানাবেন। Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak for all the Muslims. আপনি কি আপনার ফ্যামিলির সাথে রোজার ইফতারি এবং সেহরি ভাগ করতে পারছেন? কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কে কোন অঞ্চল থেকে দেখছেন সেটাও জানাবেন, এবং কে কোন দেশ থেকে দেখছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।